জাতীয় সংসদে জামাত এবং এনসিপির এমপিরা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বেয়াদবি করেছে। একজন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে তারা নিতে পারে না, তার গ্রহণযোগ্য এবং যৌক্তিক বক্তব্যের কোনো ব্যাখ্যা জামাত এবং এনসিপির নাই। যে কারণে যে সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কথা বলতে শুরু করেছেন, সেই সময় জামাতের, এনসিপির এবং 11 দলীয় জোটের 90 জন এমপি দাঁড়িয়ে গেছে। এর মানে কি? এর মানে জামাত এবং এনসিপির 90 জন এমপিও এক স্বরাষ্ট্রমন্ত্রীকে টেক্কা দিতে পারছে না। স্বরাষ্ট্রমন্ত্রী একজন মেধাবী মানুষ, যোগ্য মানুষ, তিনি গুমের শিকার হয়েছিলেন। আজকে দেখলাম যে জামাত এনসিপির এমপিরা, সংরক্ষিত নারী এমপিরা, তারা কি করছে? স্বরাষ্ট্রমন্ত্রীর গুম নিয়ে তারা কটাক্ষ করছে। অন্যদিকে তারা গুম সংস্কার কমিশন নিয়ে কথা বলছে, গুম আইন নিয়ে কথা বলছে। এই দ্বিচারিতা, গুম নিয়ে দ্বিচারিতা বাংলাদেশে করছে জামাত এবং এনসিপি। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী গুম নিয়ে কটাক্ষ করছে, অন্যদিকে তারা গুম প্রতিরোধ আইন নিয়ে ব্যাপক সোচ্চার। এইটা কি আসলে প্রকৃতপক্ষে গণতান্ত্রিক আচরণ হতে পারে? আমি তাদেরকে বলতে চাই, গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যে ধরনের বেয়াদবি করেছেন, এই বেয়াদবির জন্য আপনারা দুঃখ প্রকাশ করুন। অন্যথায় পরবর্তীতে জামাতের আমির যদি অধিবেশনে জাতীয় সংসদে কথা বলতে যায়, তখন যদি বিএনপি জোটের সকল এমপিরা দাঁড়িয়ে তারা যদি হট্টগোল করে, তখন কি পরিস্থিতি সামাল দিতে পারবেন? আপনারা তো এই ধরনের আচরণ করার পথ তৈরি করে দিচ্ছেন।